হ্যালো এভরিওয়ান, আমি জয়দেব মল্লিক, মাথাভাঙা গভর্নমেন্ট আইটিআই এ ওয়্যারম্যানে ইনস্ট্রাক্টর। লাস্ট যেই টপিকটার উপর ডিসকাস করেছিলাম আমরা, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তার মধ্যে যেটা ভ্যারাইটিস টাইপ অফ মেটেরিয়াল করেছিলাম, যেমন হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তো আজকে যেটা করব সেটা হচ্ছে সিম্পল ইলেকট্রিক সার্কিট অ্যান্ড ইটস এলিমেন্ট। মানে আমাদের নর্মাল ইলেকট্রিক সার্কিট আমরা তৈরি করতে গেলে তাতে আমরা কি কি ইউজ করি, কিভাবে সেটা ইউজ করি, কেন ইলেকট্রিক সার্কিটটা ইউজ করব সেটা জানবো। ফার্স্টে আমরা জানবো যে সার্কিট কি। একটা সার্কিট, যে কোনো সার্কিট, সেটা হচ্ছে সেটা বাড়িতেও হতে পারে, বা তোমার নর্মাল ডোমেস্টিক ইউজে হতে পারে, বা তোমার হচ্ছে কোনো প্রজেক্টের কাজে ইউজ করা, যে কোনো কিছুর জন্য আমার একটা ফার্স্টে সার্কিট দরকার। সার্কিট মানে এটা না যে তুমি ভেরো বোর্ড বা ব্রেড বোর্ডে যেটা ওয়্যার বা কম্পোনেন্ট দিয়ে তৈরি করছো। সার্কিট মানে এটাও তোমার যে বাড়িতে লাইট বা পাখা বা যে কোনো জিনিস ইলেকট্রিক্যালে চলছে, সেইটা পুরোটা একটা সার্কিটের মধ্যে, সেইগুলো পুরোটা একটা সার্কিট। সেই সার্কিটটা কি, সোর্স থেকে, একটা সোর্স থেকে সেই সোর্সে আবার ব্যাক করে আসবে। মানে একটা সোর্স থেকে স্টার্ট হচ্ছে ইলেকট্রন বা কারেন্ট ফ্লোটা, সেটা কোথায় যাচ্ছে, তারের মাধ্যমে কোনো লাইট যদি জ্বালাতে চায় সেই লাইটে যাচ্ছে, সেখান থেকে আবার সোর্সে ব্যাক করছে। যতক্ষণ না ব্যাক করছে না সেই সোর্সে, সেইটা পুরোটা সার্কিটটা ক্লোজ হচ্ছে না। আর যতক্ষণ না সার্কিট ক্লোজ হবে না ততক্ষণ তার আউটপুট কিছু আসবে না। সাপোজ দেখো এখানে একটা সার্কিটের ডায়াগ্রাম আছে, যেটাতে কি আছে, একটা সুইচ আছে, একটা লোড অর রেজিস্ট্যান্স আছে, একটা কন্ডাক্টর ওয়্যার আছে যেটা আমরা বলি কন্ডাক্টিং কানেক্টিং ওয়্যার, আর একটা আছে কি ব্যাটারি। তো এইখানে কি হয়, ব্যাটারি আমরা জানি দুটো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। যেমন হচ্ছে একটা হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল আর একটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল। পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা ফার্স্টে জানতে হবে কি। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে যখন কোনো সোর্স এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, সেটা কিসের জন্য যাচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। কেন এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, বিকজ সবসময় ইলেকট্রন ফ্লো বা কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করবে। যেমন পজিটিভটা হচ্ছে আমার ব্যাটারির হায়ার পোটেনশিয়াল, আর নেগেটিভটা হচ্ছে আমার ব্যাটারির লোয়ার পোটেনশিয়াল। তো সবসময় সোর্সটা কি হচ্ছে, পজিটিভ থেকে ফ্লো করতে শুরু করবে কোন দিক দিয়ে, এই কানেক্টিং ওয়্যার ওয়াইজ, কোথায় গিয়ে শেষ হচ্ছে, নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে। মানে এইটাই সোর্স। এই সোর্স থেকে যখন সাপ্লাই বেরোচ্ছে, পুরো এই লোড রেজিস্ট্যান্স সমস্তকে ক্রস করে আবার যতক্ষণ না সেই সোর্সে এসে ব্যাক করছে ততক্ষণ না এই সার্কিটটা কমপ্লিট হচ্ছে না। তো সবসময় আমাকে মাথায় রাখতে হবে একটা সার্কিট কখন কমপ্লিট হবে, যতক্ষণ না ও সোর্সে ব্যাক করছে না। ঠিক আছে, এবার সেটা কিসের জন্য, যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। পোটেনশিয়াল ডিফারেন্স তো আমরা জানতে পারলাম, কিন্তু এই যে এই সোর্সটা মানে সাপ্লাইটা এই পজিটিভ থেকে নেগেটিভে এই বরাবরই যাবে, কিসের জন্য যাবে, সেখানে একটা আছে ইএমএফ, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। সেই ফোর্সটার জন্য, যে যখন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তখনই তার ইলেকট্রনগুলো একটা ফোর্সের, মানে ফোর্স যখন দেবে তখন সে একটা ধাক্কা পাচ্ছে, সেই ধাক্কা পেয়ে এই কানেক্টিং ওয়্যার ওয়াইজ, যেটা হচ্ছে কন্ডাক্টর ওয়্যার ওয়াইজ, ও নেগেটিভ নেগেটিভে এসে পৌঁছাবে। যতক্ষণ না পৌঁছাচ্ছে না ততক্ষণ সার্কিটটা ক্লোজ হচ্ছে না। তো ফার্স্টে দেখো এখানে একটা এসেন্সিয়াল চারটে পয়েন্ট আছে, যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কি, অ্যান এনার্জি সোর্স টু প্রোভাইড দ্য ভোল্টেজ নিডেড টু ফোর্স দ্য কারেন্ট থ্রু দ্য সার্কিট। মানে কি, একটা সবসময় একটা সার্কিটের জন্য ফার্স্ট আমার কি দরকার, একটা এনার্জি সোর্স দরকার, যেই সোর্সটার জন্য আমার কারেন্টটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো। সেকেন্ড পয়েন্ট কি, কন্ডাক্টর থ্রু হুইচ দ্য কারেন্ট ক্যান ফ্লো। এইখান থেকে যেটা কারেন্টটা ফ্লো করছে সে অবভিয়াসলি হায়ার থেকে লোয়ারের দিকে যাবে, কিন্তু কার মাধ্যমে যাবে, এই কন্ডাক্টরের মাধ্যমে। যেটা এখানে বলেছে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরটা কি, এটা এই যে এই ওয়্যার যেটা তোমরা দেখতে পাচ্ছ ওয়্যার, সেই ওয়্যারটা হচ্ছে একটা ওয়্যার কন্ডাক্টর, গুড কন্ডাক্টর, সেইটা দিয়ে যাবে। থার্ড পয়েন্ট কি, এ লোড, और ব্র্যাকেটের মধ্যে গিয়েছে রেজিস্টার, এ লোড টু কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যান্ড
টু কনভার্ট দ্য ইলেকট্রিক এনার্জি টু দ্য আদার ফর্ম। আমাদের এই সার্কিটটা, এটা মানে কি হচ্ছে, একটা সার্কিটে লোড অর রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স মানে কি, যেটা আমরা ইউজ করছি, এই যে এইখান থেকে সোর্স থেকে আমরা কিছু সাপ্লাই দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, অবভিয়াসলি কিছু আমরা তার আউটপুট পাওয়ার জন্য দিচ্ছি। এটা না যে শুধু আমি ব্যাটারি থেকে দিচ্ছি, ব্যাটারি থেকে আবার ব্যাক করছে, তাই আমাদের নিটফল জিরো হবে। তো সেই জন্য সবসময় আমরা কিসের জন্য ইউজ করছি, একটা লোড, সেটা হচ্ছে একটা, সরি, সেটা একটা বাল্ব হতে পারে, সেটা একটা পাখা হতে পারে, সেটা একটা মোটর বা এনিথিং এলস, যা কিছু যেটার জন্য আমি কাজটা করবো, সেটা যেটাকে আমি সাপ্লাই দেবো, সেই সাপ্লাইটা আমি পাচ্ছি কিসে, আউটপুট হিসাবে সার্কিটের। তো সবসময় এই লোড মানে সেটা যা খুশি হতে পারে, সেটা একটা বাল্ব হতে পারে বা পাখা হতে পারে বা আদার্স কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, যেটার দ্বারা যেটা সোর্স ছাড়া চলবে না। তো সবসময় একটা সোর্স দরকার। তো সেইটাই 3rd নম্বর পয়েন্টটা, সরি সোর্স না, লোড। 4 নম্বর পয়েন্টটা কি, এ কন্ট্রোল ডিভাইস টু স্টার্ট অর স্টপ দ্য ফ্লো অফ কারেন্ট। পুরো সার্কিটটা যখন আমি স্টার্ট করতে চাইছি, যদি আমি এই যে সুইচটা দিয়ে আছে এখানে, সুইচটা যদি না থাকতো তাহলে সবসময় এটা কানেক্ট থাকতো আর সবসময় এটা জ্বলতে থাকতো। সুইচটা দেওয়ার ফলে কি হবে, আমি যখন খুশি আমি সার্কিটটা অন করতে পারবো, যখন খুশি সার্কিটটা অফ করতে পারবো। তাহলে একটা সিম্পল সার্কিট করতে গেলে আমাদের কি কি লাগছে, ফার্স্টে লাগছে একটা ব্যাটারি, একটা লাগছে কানেক্টিং ওয়্যার যেটা কন্ডাক্টর, একটা লাগছে লোড ও রেজিস্ট্যান্স যেটা আমার আউটপুটটা যেটার দ্বারা পাবো, অ্যান্ড একটা লাগছে সুইচ যেটা সার্কিটটাকে আমি অন অফ করতে পারবো যখন খুশি মন। তো আমরা এইভাবে অনেক রকম সার্কিট, এই 4টে রুলসকে ফলো করে আমরা ভ্যারাইটিস টাইপ অফ সার্কিট তৈরি করতে পারবো, ঠিক আছে। তো নেক্সট আসছে কি, কারেন্ট, সরি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি, এই সার্কিটের মধ্যে দিয়ে যতক্ষণ না কারেন্ট ফ্লো করছে না ততক্ষণ আমার লোড বা রেজিস্ট্যান্স অর যেটা আমি আউটপুট চাইছি সেই আউটপুটটা পাবো না, ঠিক আছে। তো অ্যাম্পিয়ার কি, অ্যাম্পিয়ারের ইউনিট, দ্য ইউনিট অফ কারেন্ট ইজ কল অ্যাম্পিয়ার, মানে কারেন্টের ইউনিটকে অ্যাম্পিয়ার বলি, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, আর সার্কিটে যখন লিখি আমরা তখন ক্যাপিটাল আই দিয়ে আমরা ডিনোট করি সেটা সার্কিটে। এইখানে দেখো একটা পয়েন্ট আছে, if 6.24 into 10 to the power 18 electrons pass through a conductor per second having 1 ohm resistance with a potential difference of 1 volt causes 1 ampere current has passed through the conductor। মানে কি বলতে চাইছে, এটা ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। কি বলছে, 6.24 ইন্টু 10⁻18 ইলেকট্রনস, এতগুলো ইলেকট্রন যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করবে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যখন পাস করবে, তার 1 ওহম রেজিস্ট্যান্স যদি থাকে তার মধ্যে, তাহলে তার মধ্যে কত, 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হতে পারে। মানে এটা ভালো করে বুঝতে পারলে সবাই? সরি ফর দ্যাট। তো যেটা আমি বলছিলাম যে একটা কন্ডাক্টর, তোমরা সবাই জানো যে কোনো জিনিসের মধ্যে তার একটা নিজস্ব রেজিস্টিভিটি থাকে, একটা রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে, সেটা একটা যদি ভালো কন্ডাক্টরও হয় তার মধ্যেও কিছু না কিছু পরিমাণে রেজিস্ট্যান্স থাকে। তো সেই ক্ষেত্রে বলেছে কি, যদি 1 সেকেন্ডে 6.24 ইন্টু 10⁻18 ইলেকট্রনস যদি পাস করে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, সেই কন্ডাক্টরে যদি ন্যূনতম রেজিস্ট্যান্সও থাকে, সেটা যদি 1 ওহম হতে পারে, তাহলে সেই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে, মানে যত পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, একটা ভোল্টেজ, তো তার মধ্যে পাস করার ফলে এতগুলো ইলেকট্রন পাস করার জন্য কত, 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতে পারবে, আদারওয়াইজ সেখান থেকে অত কারেন্ট পাস করবে না, ঠিক আছে। তো এই কারেন্ট যেটা অ্যাম্পিয়ারকে এবার মেজারমেন্ট কি করে করবো, অ্যাম্পিয়ার মেজারমেন্ট করার একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটার নাম হচ্ছে অ্যামমিটার। নর্মাল আমরা কারেন্টকে সচক্ষে দেখতে পারি না, সচক্ষে আমরা মেজারও করতে পারবো না, তো সেটার জন্য আমার দরকার অ্যামমিটার। অ্যামমিটার কি, অ্যামমিটার একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস যেটার দ্বারা আমি কত অ্যাম্পিয়ার একটা সার্কিটের মধ্যে দিয়ে পাস করছে সেটা আমরা মেজার করতে পারবো। সাপোজ এই একটা সার্কিট, এই যে দেখতে পাচ্ছ এই একটা সার্কিট, তো এই সার্কিটের নর্মাল এই যে সিম্পল সার্কিটের মতনই এই একটা সার্কিট, ঠিক আছে, যেটার মধ্যে একটা ব্যাটারি সোর্স আছে, একটা ল্যাম্প আছে, একটা সুইচ আছে, ওকে। তো এই সার্কিটের মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট পজিটিভ পোটেনশিয়াল থেকে নেগেটিভ পোটেনশিয়াল পর্যন্ত আসছে, সেটা আমরা কিভাবে
ক্যালকুলেট করব অ্যামমিটার লাগিয়ে। অলওয়েজ কি করতে হবে, অ্যামমিটারে দুটো পয়েন্ট থাকে, অ্যামমিটারটাকে সবসময় সিরিজে কানেক্ট করতে হবে, সবসময় সিরিজে কানেক্ট করতে হবে কিসের সাথে, লোডের সাথে, তাহলেই আমি অ্যামমিটারে কারেন্টের মেজারমেন্ট করতে পারবো। এখানে দেখো লেখা আছে 1 কিলো অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 KA। আমরা জানি কিলোকে আমরা হচ্ছে কে দিয়ে ডিনোট করতে পারি, সেটা মানে 1000 অ্যাম্পিয়ার, যেটা 1 × 10⁻³ অ্যাম্পিয়ার। মিলিকে আমরা বলতে পারি 10⁻³ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ারকে 10⁻⁶ মাইক্রো অ্যাম্পিয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেকের মনে থাকে না, আই নো। তো এই জিনিসগুলো যেন মাথায় থাকে। নর্মাল কিলো অ্যাম্পিয়ার মানে 10⁻³, মিলি মানে হচ্ছে 10⁻⁻3, আর মাইক্রো মানে 10⁻⁶। তো এবার আসছি এটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা আমি আগের সার্কিটে আমি বলছিলাম যে একটা ব্যাটারি থেকে যখন সাপ্লাই বেরোচ্ছে, চার্জ বেরোচ্ছে, আবার সেটা তার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, কিসের দ্বারা, ওই যে ইলেকট্রনগুলো ফ্লো করছে কন্ডাক্টারে এই বরাবর ফ্লো হতে হতে আসছে, অ্যান্ড দেন মাইনাস পোটেন্সিয়ালে, নেগেটিভ পোটেন্সিয়ালে এসে পৌঁছাচ্ছে। এটা কিসের দ্বারা, একটা ফোর্সের দ্বারা। সেই ফোর্সটার নাম কি হচ্ছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই ফোর্সটা কি হচ্ছে, একটা মানে ইলেকট্রনকে একটা প্রেসার ক্রিয়েট করছে, যেন সে পজিটিভ পোটেনশিয়াল থেকে নেগেটিভ পোটেনশিয়াল পর্যন্ত যেন পৌঁছাতে পারে, আদারওয়াইজ সে পৌঁছাতে পারবে না। যদি ওই সার্কিটের মধ্যে ইএমএফ না থাকে, ইলেকট্রোমোটিভ ফোর্স না থাকে, তাহলে তার চার্জগুলো, ইলেকট্রনগুলো পজিটিভ পোটেনশিয়াল থেকে নেগেটিভ পোটেনশিয়ালে পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর এই জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সেও কাজ করবে। পোটেনশিয়াল ডিফারেন্সটা কখন পসিবল, তার মধ্যে যদি ইএমএফ না থাকে, ইএমএফ ফোর্স যেটা একটা ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি না থাকে, তাহলে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স কাজ করবে না। তো এই ইএমএফটা, তো ওই ইএমএফকে আমরা সবসময় ভোল্টেজ হিসাবে ডিনোট করি। ইএমএফটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, ইএমএফকে কোনো কিছু দিয়ে মেজারমেন্ট করা যায় না, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, যেমন অ্যামমিটার, ভোল্টমিটার দ্বারা আমরা ভোল্টেজ, অ্যাম্পিয়ার এই সমস্ত মেজার করতে পারি, কিন্তু ইএমএফ এই ফোর্সটাকে মেজার করার জন্য কোনো রকম আমাদের ইনস্ট্রুমেন্ট নেই, যেটাকে আমরা একটা সূত্র দ্বারা আমরা মেজারমেন্ট করতে পারবো, যেটা হচ্ছে আমরা ইএমএফকে ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করি, যেটা ইকুয়াল টু ক্যাপিটাল ই ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স পিডি প্লাস ভোল্টেজ ড্রপ। ওকে, পিডিকে আমরা ভোল্টেজ দিয়ে ডিনোট করি, আমরা জানি পিডি পোটেনশিয়াল ডিফারেন্স মানে সেটা একটা ভোল্টেজ, সেটাকে সেই জন্য পিডিকে আমরা ভি লিখেছি, এখানে ভি লেখা আছে, প্লাস আর ভোল্টেজ ড্রপ মানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে একটা সার্কিটের মধ্যে, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, যেটা আমরা কোথা থেকে পাবো, ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা ওহমসের সূত্র থেকে পাবো, ভি ইজ ইকুয়াল টু আইআর। তো সেখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, আই ইন্টু আর। ওকে, তো এইটা হচ্ছে তার ইকুয়েশন আমাদের ইএমএফ ক্যালকুলেশন করা। যে কোনো আমার সার্কিটে যদি ইএমএফ ক্যালকুলেশন করতে দেয়, সেটা আমরা কি দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল ই দিয়ে, ইকুয়াল টু ভি প্লাস আই আর। ওকে, অ্যান্ড এটাকে সিম্বল, পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট হচ্ছে ভোল্ট, অ্যান্ড সেটা সিম্বল হচ্ছে ই, মনে থাকে কেন সবার। তো ইএমএফটার আমরা জানতে পারলাম, যেটা হচ্ছে ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয়, আর ইউনিট হচ্ছে ভোল্টেজ। সেরকমই পোটেনশিয়াল, এবার আছে কি, পোটেনশিয়াল ডিফারেন্সকে শর্ট ফর্ম হচ্ছে পিডি। যে পোটেনশিয়াল ডিফারেন্স কি, যখন, তো এই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে যখন কোনো ভোল্টেজ, যে কোনো ভোল্টেজ, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যেটার জন্য যাচ্ছে, সেটা যাচ্ছে একটা ফোর্সের দ্বারা, কিন্তু সে পজিটিভ থেকে যে নেগেটিভের দিকে যাবে, সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স কি, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, সেটার জন্যই হচ্ছে সেটা ডিফারেন্সটা এটার জন্যই যে হায়ার থেকে সবসময় লোয়ারের দিকে যাচ্ছে। যেমন কোনো জল উঁচু থেকে নিচের দিকে গড়িয়ে আসে, সেরকমই এই ভোল্টেজটাও একটা হায়ার পোটেনশিয়াল মানে ভর্তি জায়গা থেকে খালি জায়গার দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে তার এইভাবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কোন দিকে যাবে। তাই আমি সবসময় সার্কিটে, তাহলে আমি যখন কোনো একটা সার্কিট তৈরি করব, সাপোজ এই সার্কিটটা দেখো, এই সার্কিটটা সবসময় হায়ার পোটেনশিয়াল মানে পজিটিভ, আর লোয়ার পোটেনশিয়াল মানে নেগেটিভ। তো আমি সবসময় অ্যারোটা আমি তাহলে বুঝতে পারবো আমি কোন দিকে অ্যারোটা আমাকে দিতে হবে। অবভিয়াসলি পজিটিভ থেকে অ্যারোটা বেরোবে, নেগেটিভের দিকে যাবে। তো ক্লিয়ার।
তো এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি, একটা হচ্ছে ভোল্টেজ, যেটা আমরা যেটার ইউনিট কি ভি, মানে ভোল্টেজ। ওকে, তো এই ভোল্টেজটাকে আমরা মেজারমেন্ট করব কিসের দ্বারা, ভোল্টমিটার দ্বারা। এই যে ভোল্টমিটার, যেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের নাম, ভোল্টমিটার দ্বারা আমরা ভোল্টেজ মেজারমেন্ট করি। তো এই ভোল্টমিটারকে আমি ডাইরেক্ট যদি কোনো একটা সার্কিটে লাগাই, একটা সিম্পল নর্মাল সার্কিট যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে দেখতে পাচ্ছ, একটা সুইচ আছে যেটা অন অফ করার জন্য, অ্যান্ড একটা লোড আছে যেটা একটা ল্যাম্প, ঠিক আছে। এই সার্কিটটাতে যদি আমি ভোল্টমিটার লাগাতে চাই, সেটাতে কি করতে হবে আমাকে, সবসময় সোর্স আর লোডের সাথে প্যারালালে ভোল্টমিটারটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। পজিটিভের সঙ্গে পজিটিভ টার্মিনাল লাগিয়ে, অ্যান্ড নেগেটিভের সঙ্গে নেগেটিভ টার্মিনাল উইথ লোডের সাথে প্যারালাল। এইভাবে আমরা ভোল্টেজটাকে ভোল্টমিটার লাগিয়ে ভোল্টেজ মেজার করতে পারবো। অ্যামমিটারে সিরিজে লাগাতে হবে আর ভোল্টমিটারে প্যারালালে লাগাতে হবে। ক্লিয়ার? এক সেকেন্ড। থার্ড, সিমিলারলি দেখো 1 কিলোভোল্ট, যেটা আগে আমরা অ্যাম্পিয়ারও দেখলাম, 1 কিলোভোল্ট দ্যাট ইজ 1000 ভোল্ট, যেটাকে আমি লিখতে পারি 1 × 10⁻³ ভোল্ট। সিমিলারলি 1 মিলি ভোল্ট মানে 10⁻³ অ্যান্ড মাইক্রো মানে 10⁻⁶। তো আজকে এই পর্যন্ত থাক। সবাই, কারো যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানিও। তো ঠিক আছে, হ্যাভ এ গুড ডে।